সোমবার নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক থেকেই ফুটপাত দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপর মঙ্গলবার থেকেই কলকাতা থেকে জেলায় জেলায় উচ্ছেদ অভিযানে নেমে পড়ে প্রশাসন। ঝকঝকে নিউটাউনের রাস্তার ধারে ঝুপড়ি দোকান দেখতে ভালো লাগে না, আবার বুলডোজার দিয়ে যেভাবে দখলমুক্তির অভিযান চলছে সেটাও ভালো লাগছে না দেখতে। উচ্ছেদ নিয়ে যখন আলোড়িত বাংলা, তখন বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে ভারসাম্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে প্রশাসক হিসেবে পুলিশ এবং প্রশাসনকে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন, পাশাপাশি দিদি হয়ে বলে দিলেন, কারো পেটে ভাত কেড়ে নেওয়ার অধিকার আমাদের নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমাদের নেই। কেউ কেউ এমনও বলেছেন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ যেমন বুলডোজার বাবা হয়ে উঠেছেন, তেমনি বাংলাতেও মমতা বুলডোজার দিদি হয়ে উঠেছেন। রাজনৈতিক মহলের অনেকের মতে সেই তুলনা মমতা বা তৃণমূলের জন্য মোটেই ইতিবাচক ছিল না। তাছাড়া মমতার রাজনৈতিক ধরনের সঙ্গেও এই সিদ্ধান্ত খাপ খাচ্ছে না বলেই মত অনেকের। সেই প্রেক্ষাপটে প্রশাসক এবং মানবিক দিদি বৃহস্পতিবারের বৈঠকে দ্বৈত ভূমিকায় দেখা গেল মমতাকে। মমতা স্পষ্ট জানিয়ে দিলেন, বুলডোজার দিয়ে দোকান গুঁড়িয়ে দেওয়া এখানকার সংস্কৃতি নয়। কিন্তু রাস্তা, ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না, আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে। এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন, হকার কমিটির যারা আছেন, তাদের দেখা উচিত। আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।